আসলে জীবনে কত রকম ভর্তা খেয়েছি, কিন্তু প্রথমবার এইরকম একটা ভর্তা তৈরি করলাম আর এটা কিন্তু একদম প্রেমেই পড়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। তো আমার পরিবারে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমন একটি ভর্তা তৈরি করেছি, সত্যি কথা বলতে আমি কিন্তু এটাই প্রথমবারই ট্রাই করেছি আর প্রথমবারই আলহামদুলিল্লাহ অনেকটা প্রশংসা পেয়েছি আর খেতে একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। আর এই ভর্তাটি এত টেস্ট হবে আমি কখনো ভাবতে পারিনি। আর একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই ভর্তাটি তৈরি করা যায়, অসম্ভব মজাদার হয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করবেন। তো আমি প্রথমে একটি কড়াই নিয়েছি, এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। তো বড় সাইজের একটি রসুন কলি আমি একদম চামড়াটা সরিয়ে এটা তেলে ভেজে নিচ্ছি। 1.5 মিনিটের মতো ভাজার পর এখন দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এটা তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিবেন, ভর্তাতে কিন্তু ঝাল ঝালি খেতে অনেক মজা হয়। তো অবশ্যই কিন্তু আমি বলেছি বলে সেজন্য না, আপনারা কিন্তু অবশ্যই ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজগুলো করতে হবে, নয়তো এগুলো পুড়ে যাবে, কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, ভিতর থেকে সুন্দরভাবে হবে না মুচমুচে। এইভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি চেউয়া শুটকি। তো আমি ভর্তার মাঝে চেউয়া শুটকি অ্যাড করব। আপনারা চাইলে চ্যাপা শুটকি বা হিদল শুটকি, যে কোনো শুটকি আপনারা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, যে কোনো শুটকি হলেই হবে। তবে চেউয়া শুটকি দিয়ে একটু বেশি মজা হয়। তো আমি এটা 1 মিনিটের মতো এভাবেই ভেজে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, একদম মোটা করে কেটে নিয়েছি। তো হালকা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের 2টি আলু, একদম পাতলা করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি এইভাবে কাজটি করলাম। তো এই সবগুলো উপকরণ আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কালারের জন্য। এখানে আমি হলুদ গুঁড়া ইউজ করেছি, 1/2 চা চামচ পরিমাণ হবে। আর লবণও আমি হাফ চা চামচ পরিমাণ ইউজ করেছি। আর এটা আমি ভালো করে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখনই আলুর গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে, এখন অ্যাড করে দিচ্ছি আমি পটলের খোসা, যেটা আমরা সব সময় ফেলে দিয়ে থাকি, সেটাই দিয়ে আজকে আমি একটা মজার ভর্তা তৈরি করেছি। তো খেয়াল রাখবেন, যখনই এই পটলের ভর্তা তৈরি করবেন, পটলটা কিন্তু চিলার সময় একটু ভারী করে কাটবেন, তাহলে ভর্তাটা আর একটু বেশি টেস্ট হবে। তো আমি 1 মিনিটের মতো ভেজে এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, এটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। এখানে কোনো রকম পানি থাকবে না, তাহলে কিন্তু এটা খেতে একদম পানি পানি লাগবে। তো আমি ঢেকে দিয়েছি। প্রায় 3 মিনিট পর ফিরে আসলাম। অফ ক্যামেরায় আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন একদম পানিটাও শুকিয়ে গেছে আর এই আলু পটলের চিকলাটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। খেয়াল করেছেন নিশ্চয়ই, এখন আর কোনো রকম পানি নেই, একদম এই পটলের ছিকলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, যে তেলটুকু ছিল। এখন আমি এটা আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই, একদম শুকিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে, একদম হাই করে ভাজতে যাবেন না, নয়তো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হবে না। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, চলে যাচ্ছি শিলপাটায়। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে ফাটার ভর্তাটাই খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এখন আগে থেকে ভেজে রাখা রসুন মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে দ্রুত মেশ হয়ে যাবে এটা বাটতে গেলে। এখন আমি আলুটা আগে বেটে নিচ্ছি। আলুটা আগে বাটার কারণ হচ্ছে চিকলার সাথে যদি আলু একসাথে বাটতে যান তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, সেজন্য আগে আলুটা বেটে নেবেন, এরপর পটলের খোসাটা বেটে নেবেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বাটতে সুবিধা হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন, তবে ব্লেন্ডের ভর্তা এত একটা ভালো লাগে না, সেজন্যই আমি এই পাটায় বেটে নিচ্ছি। এখন আমি যে চামড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো বেটে নিচ্ছি, একদম মিহি করে এটা পেস্ট করতে হবে। এটা দানা দানা থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতাটির কিন্তু নাইস একটা স্মেল বের হবে ধনিয়া পাতাটা অ্যাড করলে, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তো প্রথমে আমি ধনিয়া পাতাটা একটু হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, এরপর আমি একটু থেতো করে এবার হালকা করে বেটে নিচ্ছি। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটু থেতো করে নিচ্ছি। এটা কিন্তু একদম বাটতে হবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা কিন্তু চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমার কিন্তু ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ দিলে খেতে অসম্ভব ভালো লাগে। তো এখন আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু গোলাকার করে নিচ্ছি, এটা জাস্ট অপশনাল, আমি কিন্তু এটা গার্নিশিংয়ের জন্য করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এভাবেই কিন্তু আপনারা ভর্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই ভর্তাটি এত মজা হয় কি বলবো। তো ফেলে দেওয়া জিনিসটি দিয়ে কিন্তু আপনারা মজাদার একটি ভর্তা তৈরি করে ফেলতে পারবেন আর 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন।